জীবনে এই প্রথমবার মেদিনীপুর ব্রাইড করতে গিয়ে আমাকে যে এই প্রবলেমটা ফেস করতে হবে আমি কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট কৃষ্ণা দিস সাইড। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আমার প্রথমবার মেদিনীপুরে গিয়ে ব্রাইড সাজানোর অভিজ্ঞতা আর ব্রাইডের লুক সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আমার ব্রাইডের ডেট ছিল 29শে নভেম্বর, কিন্তু আমি তার আগের দিন মানে 28 তারিখে এই ব্রাইডের লোকেশনে অলরেডি পৌঁছে গেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম 29 তারিখে যাব, কিন্তু পরে ভাবলাম না, আমি আগের দিনই চলে যাই, তাতে কিছুটা হলেও হয়তো আমার চাপটা কম থাকবে। সত্যি কথা বলতে আউট অফ স্টেশন কাজ করতে যেতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে, আর মেদিনীপুর যাওয়ার অভিজ্ঞতাই ছিল অন্যরকম। আর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মেদিনীপুর ব্রাইড করতে যাব, সেই ইচ্ছেটা আমার পূরণ হচ্ছে, তো যার জন্য আমি অনেক অনেক বেশি হ্যাপি ছিলাম। 28 থেকে আমার ট্রেন ছিল বিকেলের দিকে, তো আমি সেইভাবেই বাড়ি থেকে বাস, তারপর হাওড়া থেকে ট্রেন নিয়ে একদম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ট্রেন জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগে, আর 3-4 ঘন্টার এই ট্রেন জার্নিটা আমাদের কাছে অনেক অনেক ভালো লাগার একটা ব্যাপার ছিল। আর আমরা ট্রেনের মধ্যে অনেক অনেক কিছু খেতে 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 মেদিনীপুর স্টেশনে অবশেষে আমি যখন মেদিনীপুর স্টেশনে পৌঁছেছি তখন বাজে ঠিক 7:30 থেকে 8টা এমনটাই হবে। তো এখানে নেমেই আমি ক্লায়েন্টকে ফোন করেছিলাম, ক্লায়েন্ট মানে আমার যে বান্ধবী ছিল সুনিতা, ওকে ফোন করেছি, ও আমাকে লোকেশনটা বলে দিয়েছে, আর দাদাভাইও আমাকে লোকেশন বলে দিয়েছে। স্টেশন থেকে আমাকে নিতে হয়েছিল একটা টোটো, অ্যান্ড টোটো থেকে নেমে একটা অটো, তারপরে আমি পৌঁছেছিলাম ক্লায়েন্টের লোকেশানে। আর দাদাভাই এখানে আমাদেরকে নিতে এসেছিল, তো আমরা দাদাভাইয়ের সাথে সাথে আস্তে 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 পৌঁছাচ্ছিলাম দাদাভাইয়ের বাড়িতে। আর পুরো রাস্তাটা ছিল অন্ধকার, আমরা এখানে মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছিলাম। চারিদিকটা এতটাই অন্ধকার যে আমি রাস্তায় কিছুই দেখতে পাচ্ছিলাম না মোবাইলের লাইট জ্বালিয়েও। আর অবশেষে এসে পৌঁছলাম আমার ক্লায়েন্টের বাড়িতে, মানে আমার বান্ধবীর বাড়িতে। আর যাওয়ার সাথে সাথে দাদাভাই আমাকে বলছিল যে তোমরা এখানে একটু ওয়েট করো, একটু রিল্যাক্স করতে লাগো, কারণ তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আমার মামা বাড়িতে, আর সেখানেই তোমরা যাবে খাওয়া দাওয়া করে। আর যাওয়ার সাথে সাথে আমাকে 1 প্লেট মিষ্টি দিয়ে দিয়েছিল। আর তোমরা ভেবো না যে এতগুলো মিষ্টি শুধু আমাকেই খেতে দিয়েছে, আমার সাথে যারা গেছিলো আমার অ্যাসিস্ট্যান্ট তাদেরকেও দিয়েছিল, তারা একটাও খায়নি। যেহেতু আমার বান্ধবীর বাড়ি, আমার একটা সম্মান রাখতে হবে, তো আমি এখান থেকে একটা মিষ্টি খেয়েছিলাম। আর এই সুন্দর বাড়িতে আমাকে থাকতে দিয়েছিল, এই সুন্দর ঘরটা আমাকে দিয়েছিল ওখানে থাকার জন্য। তার পরের দিন সকালবেলা মানে 29 তারিখে সকালবেলা আমরা চলে গেছিলাম ভেন্যুতে, যেখানে ওদের ডেকোরেশনগুলো হচ্ছিল। আর আমরা গেছিলাম আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট করতে, যেখানে ছিল মুড়ি আর ঘুগনি। মানে মেদিনীপুর যাব আর মুড়ি ঘুগনি খাবো না তা কি হয় বলো তো? ঘুগনিটা ছিল সেই খেতে। সকালে খাবার দাবার খেয়ে আমি চলে এসেছিলাম যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছিল। রাতে তো ভিডিওতে কিছুই দেখাতে পারিনি, কিন্তু দিনের বেলা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর পরিবেশ, কি বলবো, মানে মেদিনীপুর যাওয়ার অভিজ্ঞতা আমার খুব ভালো। এর মধ্যেই দুপুরে একবার গিয়ে ওকে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য একটু রেডি করতে হয়েছিল, আর রেডি করেই আমি আবার চলে এসেছিলাম আমার যেখানে থাকার জায়গা ছিল সেখানে। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে তারপর রেডি হয়ে আমি যখন ভেন্যুতে গেছি তখন বাজে 5টা 5:30। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 5টা 5:30 বসছে আমার রিসেপশন ব্রাইড, মানে তখন একদম সন্ধে হয়ে গেছে। আমার তো সাজানোর টেনশনে দুপুরবেলা ঠিক মতো ঘুমও আসেনি। আমি ওকে 4:45টার সময় ফোন করে নিজে জিজ্ঞাসা করছি ঘুমের মধ্যে যে তুই কি সাজতে বসবি, তুই কখন সাজতে বসবি, কটা বাজে দেখেছিস? আর ও আমাকে তখন বলছে আমাকে একটু সময় দে, আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি। ভাবো তোমরা একবার 5:30 6টা কি একটা ব্রাইডের সাজতে বসার টাইম বলো তো? বল, আগের দিন মেকআপ কেমন ছিল? সবাই খুব ভালো বলেছে, খুব ভালো। কতজন বলেছে? সবাই থেকে অনেকে আমার কাছ থেকে তোর কন্ট্যাক্ট নাম্বারও নিয়েছে। আচ্ছা, একদম অন গড বলছি। আর আজকে রিসেপশন, তাই তো? হ্যাঁ। কোথা থেকে এসছি আমি, কোথায় আগে সেটা বল। মধ্যমগ্রাম থেকে পুরো মেদিনীপুর। আচ্ছা, কেমন কেমন কি লুক চাই আজকে? একদম সিম্পল মতো, তুই তোর মনের মতন করে সাজা, কারণ আগের দিনও তুই তোর মনের মতন করেই সাজিয়েছিস, আজকেও তুই তোর মতন করে সাজা। সিম্পলের মধ্যে হবে, একদম যেমনটা আগের দিন হয়েছিল। ঠিক আছে। আর চুল একটু অ্যাডভান্সের মধ্যেই ওপেন থাকবে, কার্লস থাকবে। ঠিক আছে, ওকে, ডান তো বলে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি এত বেশি টেনশনে ছিলাম, কারণ কি অলরেডি লোকজন ঢুকতে শুরু করে দিয়েছিল আর সবাই ওকেই খুঁজছিল।
আর ও তখন আমার কাছে সাজছিল বসে, মানে এতটাই লেট করে বসেছে। আমার ব্রাইডের হাজবেন্ড মানে দাদাভাই যেহেতু পুলিশে কর্মরত, তো দাদাভাইয়ের অফিস কলিগরা সবাই সন্ধ্যেতেই চলে এসেছিলো, মানে 6টা সাড়ে 6টার মধ্যে সবাই দেখি চলে এসেছে। আর তখন এসে ওরা ব্রাইডকে খুঁজে পাচ্ছে না, ব্রাইড তখনও আমার কাছে সাজছে। এই লেট হওয়ার জন্য কিন্তু আমি একেবারে দাঁড়িয়ে ছিলাম না, তাই ছিল আমার এই বান্ধবী। ও বিয়ের দিনও লেট করে বসেছে আর রিসেপশনের দিনও, মানে এটা জাস্ট ভাবা যায় না যে ও আমাকে এইভাবে টাইমিং নিয়ে ঝোলাবে। আমরা মেকআপ আর্টিস্ট ম্যাজিশিয়ান নই, এটাই কাউকে বোঝানো যায় না, কারণ আমাদের জন্য সময়টা খুবই প্রয়োজন। আর এগুলো সত্যি কথা বলতে একদমই তাড়াহুড়োর কাজ নয়। লুকই চেঞ্জ হয়ে গেছে তোমার। কি বলছো? কি একবার আমি আমাকে তো আয়নাই দেখতে দিচ্ছে না। দারুণ লাগে, দারুণ। আগের দিনের থেকেও একটা দারুণ লাগে। শুনতে পারলে, ওর মনে একটাই দুঃখ ছিল যে আমি ওকে আয়না দেখতে দিচ্ছিলাম না। বিয়ের দিনও দিইনি আর রিসেপশনের দিনও দিচ্ছিলাম না। সাজানোর সময় টুকটাক তো লোকজন আসছিলই ঘরে, কিন্তু তাও আমি ওকে ছাড়তে পারছিলাম না কমপ্লিট না করে, কারণ ওর একটা স্পেশাল ডে আর ওর যেটা ডিমান্ড ছিল সেটা ফুলফিল না করেও আমার একদম মানে ছাড়াটা এটা একদম পসিবল হচ্ছিল না। আর যাই হোক, শেষটা তাড়াহুড়ো করেই ওকে কমপ্লিট করা হয়েছে চুলটা। তো এইটা হচ্ছে আমার ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা দেখতেই পারলে হেয়ারটা কতটা সুন্দর হয়েছে আর পুরোটা কার্লসের ওপর হয়েছে। তোমরা অবশ্যই জানাও যে আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে। তুমি যাও, তারপর আমি ইন্টারভিউটা দেবো। আমি ওকে রিভিউ দিতে বলছিলাম মেকআপে, তো ওর হাজব্যান্ড ওখানে ছিল, ওর হাজব্যান্ডকে বলছি তুমি যাও, তারপরে আমি ইন্টারভিউটা দেবো। আজকে এটা সুনিতার রিসেপশন লুক, আর বেশিক্ষণ ওয়েট তো ওকে করাতে পারছি না, কারণ অলরেডি ও অনেকটা লেট। বল তোর কেমন লাগছে আজকে লুকটা? আমার খুবই ভালো লেগেছে। আগের দিন যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, আজকেও সেরকমই হয়েছে, মনের মতন একদম। যেমন চেয়েছিলিস সেমন একদম। একদম। মেকআপ ঠিক আছে, সব হেয়ার ঠিক আছে, সবকিছু। হ্যাপি? সবকিছু মনের মতন। হ্যাপি কতটা? অনেকটা। সত্যি কথা বলতে রিভিউর জন্য আমি ওকে একদম বেশিক্ষণ আটকাইনি, কারণ অলরেডি প্রচুর লোক চলে এসেছিল আর ও একদম লেট ছিল, মানে 8টা সাড়ে 8টা তখন। আর আমি ওকে বেশিক্ষণ একদম আটকাইনি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমার ব্রাইডকে, আর তোমরাও জানো আমার ব্রাইডকে কেমন লাগছে। সুনিতাকে রেডি করে দেওয়ার পর, দাদাভাইকে টাচ আপ দিয়ে রেডি করে দেওয়ার পর, মাসিকে রেডি করেছি, তারপরে ও আমাকে বলছে তুই যা, এবার তুই গিয়ে একটু রেডি হয়ে সেজে গুজে আয় এখানে। তো আমরা চলে গেছিলাম রেডি হতে। তো একদম সিম্পলের মধ্যে যতটুকু যা পেরেছি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। প্রচুর ইনভাইট পাই কিন্তু কোথাও যাই না, কারণ কি লং টাইম কাজ করার পর কন্ডিশন এমন থাকে যে ইচ্ছা করে না যে কোথাও রেডি হয়ে আর যাই, কিন্তু এটা ছিল একদম বাধ্যতামূলক। আমরা রাতে ডিনার করে তাড়াতাড়ি চেঞ্জ করে রেডি হয়ে আবার চলে এসেছিলাম বাসে, আর আমরা ওদের বাসেই ফিরেছিলাম। তখন বাজে রাত 1:30, বাস ওখান থেকে ছেড়েছে, আর সারাটা রাত বাসে সেই এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম। ফেরার সময় আমার মনটা অনেক অনেক বেশি খারাপ ছিল, আর সাথে আমি যেখানে ছিলাম সেইখানের মামিদেরও খুব মনটা খারাপ ছিল, আর ওরা আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছিল যে আজকের দিনটা থেকে যাও কৃষ্ণা, তোমরা কালকে যেও, আজকে থেকে যাও। কিন্তু আমার পক্ষে পসিবল ছিল না, আমার পরদিনই কাজ ছিল, আমাকে চলে আসতে হয়েছিল। ওদের বাসেই চলে এসেছিলাম আমি। তোমরা যারা জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি দূরে লোকেশনে এসে কাজ করো, তো তোমরা আমাকে নিঃসন্দেহে বুক করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমার লোকেশানে গিয়ে তোমার স্পেশাল ডেতে তোমাকে সুন্দরভাবে সাজানোর জন্য অবশ্যই তোমার লোকেশানে পৌঁছে যাব। একটা কথা কি বলো তো, কিছু কিছু ভালো মানুষদের সাথে মাঝে মাঝে ভগবান আমাদের পরিচয় করিয়ে দেয়, আর তারা অপরিচিত হওয়া সত্ত্বেও পরিচয় হওয়ার পর অনেকটা বেশি আপন আপন হয়ে যায়। তো তাদের ছেড়ে আসতে হঠাৎ করেই খুব বেশি মন খারাপ হয়, সেটা আমার হয়েছিল। আর সারাটা রাত জার্নি করার পর আমি সকালবেলা বাড়ি ফিরেছিলাম। আর যাই হোক, তোমাদের এই কাজটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর অবশ্যই বুক করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে।